বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না। লজ্জা করে না? একটা বাজেট পড়তে দিতে চান না? কি কথা বলবেন? বক্তৃতা বলবেন? এটা বিজেপি পার্টি অফিস নয়, এটা অ্যাসেম্বলি। আপনারা বসুন, অ্যাসেম্বলি। ঠিক আছে, আপনারা বসুন, প্লিজ বসুন। কেয়ারের অফিসার 63 মেম্বার 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমরা সে পথে যেতে চাই না, মনে করিয়ে দিলাম। তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই। আমরা বৃহস্পতিবার রাজ্য বাজেট ছিল, আর বাজেট শুরু হবার সময় বিধানসভার অন্দরে হইচই জুড়ে দেন বিরোধীরা। আর তাতেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চেয়ার ছেড়ে উঠে বিরোধীদের উদ্দেশ্যে একরাশ ক্ষোভ উগড়ে দেন। চিৎকার করে বলে ওঠেন, এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বাংলা, এরা বাংলার ভালো চায় না। লজ্জা করে না? একটা বাজেট করতে দিতে চান না? এটা বিজেপির পার্টি অফিস নয়, এটা বিধানসভা। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমরা সেই পথে যেতে চাই না। মনে করিয়ে দিলাম, তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই। ক্ষমতা থাকলে বাজেটের পরে বলবে, বাজেটের আগে নয়। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আসুন শোনাই আপনাদের। এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না। লজ্জা করে না? একটা বাজেট পড়তে দিতে চান না? কি কথা বলবেন? বক্তৃতা বলবেন? এটা বিজেপি পার্টি অফিস নয়, এটা অ্যাসেম্বলি। আপনারা বসুন, অ্যাসেম্বলি। ঠিক আছে, আপনারা বসুন, প্লিজ বসুন। কেয়ারের অফিসার 63 মেম্বার 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমরা সে পথে যেতে চাই না, মনে করিয়ে দিলাম। তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই। আমরা লড়াই করে নেব। আর ক্ষমতা থাকলে বাজেটের পরে তুমি বলবে, বাজেটের আগে নয়। যতক্ষণ সে বসুন, আপনারা বসুন, স্লোগান চলবে প্লিজ বলবেন না। বসুন। কারণ আমি চাই এগুলো মানুষের কাছে যাক। ওদের এই আচরণ বাংলার বিরুদ্ধে, বাংলা মায়ের বিরুদ্ধে মানুষ দেখুক যে কতখানি বসুন। বিবেচনামূলক বক্তব্য না রেখে বাংলার ভালো এরা চায় না, অ্যান্টি বাঙালি, Thank you, madam. রাজ্য বিরোধী, এদের অ্যাটিটিউড মানুষ দেখুক। বাজেট শেষ হবার পর যদি বিরোধীদের কোনো বক্তব্য থাকে, তাদের স্বাধীনতা আছে, তারা সেটা নিয়ে বলতে পারে, মতামত দিতে পারে, আলোচনা করতে পারে। কিন্তু এটা বিজেপির পার্টি অফিস নয় যে এখানে বিজেপির রাজনীতি এখানে চলবে। আমরা কি কাজ করছি? মানুষের জানবার অধিকার আছে। আমরা ধিক্কার জানাই এই নোংরা রাজনীতিকে, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে তিনি আর কি বললেন, আসুন সেটাও শুনি এবার। বাজেট শেষ হওয়ার পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে, তাদের স্বাধীনতা আছে, তারা সেটা নিয়ে বলতে পারে, মতামত ব্যক্ত করতে পারে, আলোচনা করতে পারে। কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলবে। মানুষের জানবার অধিকার আছে। আমরা কি কাজ করছি, মানুষের জানবার অধিকার আছে। অর্থনৈতিক পরিস্থিতি কি আছে, আমরা ধিক্কার জানাই। এই রাজনীতি, নোংরা রাজনীতি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। বৃহস্পতিবার রাজ্য বাজেটের শুরু থেকেই কিন্তু যথেষ্ট উত্তপ্ত ছিল রাজ্য বিধানসভা কক্ষ। আর বাজেট শুরু হবার সময় বিধানসভার অন্দরে একেবারে হইচই জুড়ে দেন বিরোধীরা। আর তাতেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চেয়ার ছেড়ে উঠে বিরোধীদের উদ্দেশ্যে একরাশ ক্ষোভ উগড়ে দেন। চিৎকার করে বলে ওঠেন, এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বাংলা, এরা বাংলার ভালো চায় না। লজ্জা করে না? একটা বাজেট করতে দিতে চান না? এটা বিজেপির পার্টি অফিস নয়, এটা বিধানসভা। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বলছেন, আমরা সেই পথে যেতে চাই না। মনে করিয়ে দিলাম, তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই। ক্ষমতা থাকলে বাজেটের পরে বলবে, বাজেটের আগে নয়, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বাজেটের দিন শুরু থেকেই দেখা যায় যে বৃহস্পতিবার শুরু থেকেই কিন্তু বারে বারে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ এবং রীতিমতো চিৎকার করতে থাকেন বিজেপির যারা বিধায়ক তারা। এবং একটা সময় দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উঠে দাঁড়িয়ে বলতে থাকেন যে বাজেট কি তাহলে পড়তে দেওয়া হবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি যেটা বলছেন যে তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, ক্ষমতা থাকলে বাজেটের পরে বলবে, বাজেটের আগে নয়। এবং একই সঙ্গে তিনি পার্লামেন্টের সেই সময়টার কথা মনে করিয়ে দিয়েছেন যখন 147 জন এমপিকে সাসপেন্ড করা হয়েছিল। আসুন শোনাই কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী।
বাংলা, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না। লজ্জা করে না? একটা বাজেট পড়তে দিতে চান না? কি কথা বলবেন? বক্তৃতা বলবেন? এটা বিজেপি পার্টি অফিস নয়, এটা অ্যাসেম্বলি, আপনারা এটা বসুন। অ্যাসেম্বলি। ঠিক আছে, আপনারা বসুন, প্লিজ বসুন। কেয়ারের অফিসার 63 মেম্বার 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমরা সে পথে যেতে চাই না, মনে করিয়ে দিলাম। তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, আমরা লড়াই করে নেব। আর ক্ষমতা থাকলে বাজেটের পর তুমি বলবে, বাজেটের আগে নয়। যতক্ষণ সে বসুন, আপনারা বসুন। স্লোগান চলবে Please বলবেন না। বসুন। কারণ আমি চাই এগুলো মানুষের কাছে যাক। ওদের এই আচরণ বাংলার বিরুদ্ধে, বাংলা মায়ের বিরুদ্ধে মানুষ দেখুক যে কতখানি বসুন। বিবেচনামূলক বক্তব্য না রেখে বাংলার ভালো এরা চায় না, অ্যান্টি বাঙালি, Thank you, madam. রাজ্য বিরোধী এদের অ্যাটিটিউড মানুষ দেখুক। বাজেট শেষ হবার পর যদি বিরোধীদের কোনো বক্তব্য থাকে, তাদের স্বাধীনতা আছে, তারা সেটা নিয়ে বলতে পারে, মতামত দিতে পারে, আলোচনা করতে পারে। এটা কিন্তু বিজেপির পার্টি অফিস নয় যে এখানে বিজেপির রাজনীতি চলবে। আমরা কি কাজ করছি, মানুষের জানবার অধিকার আছে। আমরা ধিক্কার জানাই এই নোংরা রাজনীতিকে, বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন আরেকবার। বাজেট শেষ হওয়ার পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে, তাদের স্বাধীনতা আছে, তারা সেটা নিয়ে বলতে পারে, মতামত ব্যক্ত করতে পারে, আলোচনা করতে পারে। কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপির রাজনীতি এখানে চলে। মানুষের জানবার অধিকার আছে, আমরা কি কাজ করছি, মানুষের জানবার অধিকার আছে, অর্থনৈতিক পরিস্থিতি কি আছে, আমরা ধিক্কার জানাই এই রাজনীতি, নোংরা রাজনীতি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এবং বাজেট পেশের শুরু থেকেই দেখা যায় যে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে বিধানসভা কক্ষ। এবং বাজেট পেশের সময় শুভেন্দু অধিকারীকে চিৎকার করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তুমি দুর্বল হতে পারো, আমি নই। এটা বিধানসভা, বিজেপির পার্টি অফিস নয় যে এখানে বিজেপির রাজনীতি চলবে। আমরা কি কাজ করছি, মানুষের জানার অধিকার আছে। আমরা ধিক্কার জানাই এই নোংরা রাজনীতিকে, বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে তিনি বলছেন যে এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বাংলা, এরা বাংলার ভালো চায় না। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমরা সেই পথে যেতে চাই না, মনে করিয়ে দিলাম। তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ক্ষমতা থাকলে বাজেটের পরে বলবে, বাজেটের আগে নয়। মেজাজ হারিয়ে রীতিমতো রেগে চিৎকার করে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটের পর তুমি বলবে, বাজেটের আগে নয়। বৃহস্পতিবার রাজ্য বাজেট ছিল, আর বাজেট শুরু হবার সময়ই বিধানসভার অন্দরে রীতিমতো হইচই জুড়ে দেন বিরোধীরা। তাতেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।